জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। সবাই একবার ভালোবেসে বলুন রাধে রাধে। আমি আগেও বলেছি, মা ছিলেন, মা আছেন, মা যুগে যুগে থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজ যদি আমি নাও থাকি, কিন্তু জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মহামন্ত্র থেকে যাবে, গোটা পৃথিবীর মানুষের বুকে থেকে যাবে যে জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি ঠিক একদিন হয়তো থাকবো না, কারণ এই নাম মহা মন্ত্র থেকে যাবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। শুধু আমি একটা কথাই সকল মায়ের সন্তানদের বলবো যে মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। আমরা সব সময় ভাবি, একদিন আমি বলেছিলাম, এটা আমারই বাণী, দেখবেন যে বলেছিলাম বিপদ এলে আমরা মাকে ভুল বুঝি, মা কেন হলো, কি জন্যে হলো, কেন হবে, কিন্তু কেনর উত্তর মা সব জানেন। যখন কোনো বিপদ আসে তখন সেই বিপদ মানে বিপদ নয়, কারণ মা পরিস্থিতি অনেক কিছু শেখান, মা আরও পুরাণ। যখন একটা ইট তৈরি হয় তখন সেই নরম কাদামাটিটাকে পোড়ানো হয়, সেই নরম কাদামাটিটা পোড়ার পর তারপরে কিন্তু ইট তৈরি হয়। তাই ঠিক সেম একই জিনিস, কারণ আমি কোনো দিন বিপদে ভয় পাইনি, বিপদে ভয় পাই না। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। সব সময় বলেছি সত্যের জয় পরে হয়, সত্যের জয় পরে হয়, মিথ্যার জয়টা আগে হয়। মিথ্যাটা সত্যকে চাপা দিয়ে দেয়, কিন্তু আজ পর্যন্ত কোনো দিন সত্য চাপা থাকেনি। সত্য ঠিক একদিন বেরিয়ে আসবেই। যদি কেউ আমাকে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র বাধা দেওয়ার চেষ্টা করেন, তাহলে আমি সমস্ত মায়ের ওপরই ছেড়ে দিলাম। জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র যুগ যুগ ধরে থাকবে, কারণ এই মহামন্ত্রে অসম্ভব শক্তি লুকিয়ে আছে। আমি প্রত্যেক দিন এক কথা বলি, যখন আমাদের খুব বিপদ আসে, কারণ আমি বলেছিলাম প্রত্যেকটা মানুষের জীবনে সুখ দুঃখ নিয়ে জীবন, কখনো সুখ আসবে, কখনো দুঃখ আসবে, কখনো দুঃখ আসবে, কখনো সুখ আসবে। তাই আমি সবসময় বলি যে মায়ের নাম জপ, মায়ের মহামন্ত্র জপ করতেই হবে। উদ্ধার করা মালিক মা তো আছেন। মা কিন্তু সবসময়, যেমন মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু যুদ্ধ করেননি, তিনি কিন্তু সারথি ছিলেন, যুদ্ধ কিন্তু অর্জুন করেছিলেন। তাই আমি বারবার বলেছিলাম যুদ্ধ কিন্তু আমাকেই করতে হবে। কৃষ্ণকালী মা সাথে রয়েছেন, ওনার আশীর্বাদ সব সময় আমার মাথার ওপরে আছে। রাখে হরি তা মারে কে, মারে হরি তা রাখে কে। আগেও আমি বলেছিলাম আমি আমার নিজের মতো ভিডিও করতাম, মায়ের কথা বলতাম, আমি আমার বাণী কথা বলতাম, যে এই বাণী আমি কোনো দিন যখন বিপদ আসে, কোনো দিন আমি বিপদের সময় যে আমি মাকে ডাকবো না তাও নয়। বিপদের সময় আমি সব সময় মার কাছে থাকি, সব সময় মাকে ডাকি। আর সব সময় জানবেন যে সত্যের জয় পরে হয়, সত্যের জয় পরে হয়, মিথ্যার জয় আগে হয়। তাই মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু যুদ্ধ করেননি, তিনি ছিলেন সারথি, আর অর্জুন যুদ্ধ করেছিলেন। কারণ এটাও জানবেন যুদ্ধ আমাকেই করতে হবে, মা হচ্ছেন সারথি। মায়ের আমি আগেও বলেছিলাম, এখনও বলছি, আমি মায়ের মেয়ে, আমি মায়ের মেয়ে, আমি মায়ের মেয়ে এই ধরাধামে ঘোর কলিযুগে। কারণ জয় কৃষ্ণকালী মায়ের জয় নিতে পারবে না পাপীরা, অধমরা, তারা এই কৃষ্ণের নাম নিতে পারবে না। কারণ এখন
ঘোর কলিযুগে পাপে পরিপূর্ণ হয়ে গেছে, তারা আজকে যে জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্র তাদের মুখ দিয়ে বেরুবে না। আমি প্রথমেই বলেছিলাম যারা খুব পাপ করে, তারা ভীষণ সুখে থাকেন। কেন জানেন? ভগবান শ্রীকৃষ্ণ সবসময় তাদেরকে সুখে রাখেন। আর যারা খুব ভালো হয়, ভীষণ ভালো, তাদের জীবনে বারবার দুঃখ আসে। আমি আগেও বলেছি, এখনও বলছি। কিন্তু যাদের জীবনে বারবার দুঃখ আসেন, তাদের কাছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকেন। পাপীদের মুখে কখনই কৃষ্ণ নাম শোনা যাবে না। দেখবেন তারা কোনো দিন না করে হরিনাম, না করে মুখে কোনো হরি কথা, আর না বলে জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি বারবার বলেছিলাম পাপীরা সব সময় কিন্তু সুখে থাকবে, আর ভালোরা, যারা ভীষণ ভালো, তাদের জীবন দুঃখ নেমে আসবে। আমি এই কথাটা আগেও বলেছিলাম, এখনও বলছি। তবে একটা জিনিস, আমি খুব যখন বিপদে পড়ি, তবে একটা জিনিস আমার খুব অনেক কিছু শিখি। এটা আমার মধ্যে একটা খুব শেখা হয়। কারণ একটা জিনিস, কোনো জিনিস না ভাঙলে তাহলে কিন্তু গড়া যায় না। কোনো জিনিস যদি না ভাঙে, নদীর এক কূল ভাঙে এক কূল গড়ে। তাই যখন বিপদ আসে আমি কিন্তু অনেক কিছু শিখি। কারণ সবসময় যেন আরও যেন ভক্তি বেড়ে যায় মায়ের প্রতি। এই যে যেমন একটা কথা বলি, যে বিপদ এলে পারে যখন আমি এই যে সোনামায়ের কাছে বসি, নিজের মতো কথা বলি, নিজের মতো আমি গান করে মাকে শোনাই। আমার যেমন গলা আছে, আমি গানের শিল্পী নয়, কিন্তু আমি মাকে ভালোবাসি। তাই আমার ভালোবাসা দিয়ে আমি যেমন পারি আমি এক কলি দু কলি করে গান শোনাই। আমার এটা ভালো লাগে, আর আমি সব সময় আমার মতো আমি থাকতে ভীষণ ভালোবাসি। আর আমি একটা কথা বলতে চাই, যে দেখবেন আমি মাঝে মাঝে খুব বাচ্চাদের মতো ব্যবহার করে ফেলি। অনেক ভক্ত হয়তো আমাকে ভেতর থেকে বুঝতে পারেন। আর একটা জিনিস, আমি এত মানুষের ভালোবাসা পেয়েছি, যেখানে আমি যখন সবসময় বলি যে আমি বকে দিই, আমি বকে দিই, কিন্তু আমি প্রচুর ভালোবাসা পাই। আমি দুজনের কথা আমাকে খুব বলতে হবে। এক শিলিগুড়ি বাবা, ভক্ত বাবা, আমি আগেও বলেছিলাম, সেই শিলিগুড়ি ভক্ত বাবা, উনি একজন বড় কিন্তু অ্যাডভোকেট। আমি ওনাকে একদিন প্রায় সময় ফোন করতেন। আমি একবার রেগে গিয়ে বলেছিলাম, আমার গলাটা কী করে ভালো হবে বাবা, আমার কী করে গলাটা ভালো হবে, তুমি যদি আমাকে এত বকাও। খুব বকেছিলাম। তা বাবা আমাকে বলছে, দেখো আমরা তো বাবাদের কাছে মেয়ে, হয়তো আমার বাবাদের কাছে আমরা বয়সে অনেক ছোট, আমি অনেক ছোট। তা বাবা এসে আমাকে বলছে যে তুই চুপ কর, তোর গলাটা তো ব্যথা আছে, তোকে রেস্ট থাকতে হবে না। তা যাই হোক, এই যে বিপদটা এসছে না, সব সময় আমরা সামনে যা কিছু দেখি সেটা কিন্তু আসল উদ্দেশ্য থাকে না। কারণ এটা ভগবানের কিছু একটা উদ্দেশ্য থাকে। তোমরা সবাই জানো যে আমাকে প্রচুর কথা বলতে হতো। সেখানে মাই হয়তো চেয়েছিলেন যে আমার মঙ্গলা একটু ঘরে বিশ্রাম পাক, ও একটু বিশ্রামের দরকার আছে। সেটা তো মা কিছু তো সব কিছু ভেবে চিনতে সব কিছু করেন। আমি আগেও বলেছিলাম যে ভগবানের নিয়তি ছাড়া গাছের পাতাও কিন্তু খসে না, গাছের পাতাও খসে না। তাই সব সময় দেখবেন মহাভারতের যুদ্ধ একদিনে হতে পারতো, তারপরে আমাদের রামায়ণ যে একদিনে হতে পারতো। রাম বনবাসে গেলেন সীতা মাকে নিয়ে, রাম সীতা লক্ষ্মণ বনবাসে কাটিয়েছিলেন। তা আমরা তো সেগুলো জানতে পারি। সবরই বসেছিলেন যে আমার রাম আসবে। তাই গিয়েছিলেন। তো রামের লীলা যদি এটা না হতো তাহলে সবরই আশা করে বসে থাকতেন। তাই যা কিছু হয় দেখবেন ভালোর জন্য হয়, যা কিছু হবে ভালোর জন্য হবে। তাই আমি গোবিন্দের প্রতি সবসময় দৃঢ়, আমার অগাধ বিশ্বাস, যা কিছু করেন উনি ভালোর জন্য করবেন। আমি এই যে আর একটা জিনিস আমি দেখাই, দেখো আমি একটা জিনিস দেখাই। আর একজন উকিল বাবা আছেন, তিনিও অ্যাডভোকেট বাবা। সেদিন আমি একটা জিনিস দেখাই, যে খুব দেখিয়ে দিই। আমাকে খুব সুন্দর একটা উপহার বাবা দিয়ে গেছেন। আর এই যে বাবা দেখুন, আমাকে একটা সুন্দর ক্যালেন্ডার বাবা দিয়েছেন। এই ক্যালেন্ডারটা আমি দেখিয়ে দিই একটু। ইনি হচ্ছেন প্রভাত কুমার সাহা। এই বাবা
এই বাবা একজন বয়স্ক উকিল। তিনি, আমি বলে দিই, পৌষ মাসের দিন তিনি এসেছিলেন, পৌষ সংক্রান্তির দিন। আর যেহেতু বাড়িতে কোনো, এটা দেখিয়ে দেখবেন, বাড়িতে যেহেতু কোনো ভক্ত বাড়িতে আসতে পারেন না, আপনারা সবাই জানেন, কিন্তু সেদিন এই অ্যাডভোকেট উকিল বাবা খুব বয়স্ক, তিনি দরজা করে এসে দাঁড়িয়েছিলেন। তা আমি আমার হাজব্যান্ডকে বলছি, পৌষ মাস, কাউকে তুমি যেতে বলবে না। তা এই বাবা সত্যি একজন মানে বাবা এসেছিলেন এখানে। তা বাবা দেখুন, আমার সুন্দর একটা আমাকে বাবা জিনিস দিয়ে গেছেন। আজই হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসি, আমার কবিতাখানি কৌতূহল ভরে। যাই হোক, বাবা আমাকে একটা সুন্দর ক্যালেন্ডার দিয়ে গেছেন তিনি। এটা আমি, এই বাবা আমাকে প্রচুর তিনি এত আমাকে, যেহেতু ওনার 2 ছেলে মেয়ে নেই, আমাকে একদম মেয়ের মতো, বাবা আগেও এসেছিলেন অনেকবার এখানে। আমি একটা জিনিস দেখা, একটা ক্যালেন্ডারটা আমি একটু খুলতে পারছি না। মা, আমি ক্যালেন্ডারটা কেন খুলতে পারছি না? দাঁড়াও, তোমরা মাকে একটু দেখো, একটু। এই যে বাবা আমার ক্যালেন্ডারও বাবা দিয়ে গেছেন, ডায়রিয়ার ক্যালেন্ডার, যে মাকে ভালোবাসি বলে ক্যালেন্ডারটা বাবা আমাকে দিয়েছেন। বাবুদানি মায়ের ক্যালেন্ডার। তা সবাই আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে আজকে আমি একটা কথাই বলতে চাই বারবার, পৃথিবীটা আজও কিন্তু এখনো অনেক ভালো মানুষ আছেন, তারা আছেন বলেই আমরা কিন্তু এখনো ভালোভাবে আছি। তা পৃথিবীটা একদম যে পুরোপুরি যে পাপে ভরে গেছে, এটা তো মানে বলবো না, কারণ কিছু অসুর আছেন যারা ধ্বংস করার জন্য আছেন, কৃষ্ণকালী মায়ের নাম প্রচার বন্ধ করার জন্য আছেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, প্রচার ভগবান শ্রীকৃষ্ণের নাম প্রচারে বন্ধ করার জন্য আছেন কিছু অসুর। পৃথিবীটা এখনও অনেক ভালো মানুষ আছেন, যাদের জন্যে আজও পৃথিবীটা সুন্দর আছে। এই কথা আমি বলতে চাই। যেহেতু পৃথিবীটা, আমি এইটুকু বলবো যে গোটা পৃথিবীর আজকে মানুষ জয় কৃষ্ণকালী মায়ের জয়কে চিনেছেন। তো আমার একটা কথাই বলার আছে যে এই যে এত মানুষের আমি ভালোবাসা পেয়েছি, এত মানুষের ভালোবাসা পেয়েছি, এটা কে কজন পায়? এই যে বাবা এলেন, বৃদ্ধ বাবা, অনেকটা বয়স, আমাকে এতটাই তিনি বলেন যে মা, আমার 2 ছেলে, তুই আমার একমাত্র আমার মেয়ে। তাই আমি সবসময় বলবো যে এই যে প্রবাদ উকিল বাবা, তারপরে আপনার শিলিগুড়ি উকিল বাবা, এই উকিল বাবারা যথেষ্ট মানে এতটা বয়স্ক, কিন্তু আমি একটা জিনিস দেখেছি, যখন ওনারা আমাকে ফোন করেন আমি রেগে যাই। আমি আগেও বলেছি, আমি রেগে যাই, আমি রেগে গিয়ে যা খুশি তাই বলে দিই। সেদিন প্রভাত বাবা বলেছিলেন, আয় সরস্বতী পুজো আয় তুই। আমি, বাবা আমি যাবো না, আমি যাবো না বলেছি। তো বলছে, কেন আসবি না বল মা? আমি যাবো না, বললাম না আমি যাবো না। তা এই যে এই বাবার আর একটা মেয়ের একটা অটুট বন্ধন, সেটা জানি না কেন বাবার আমাকে বলেন যে তুই কিন্তু বয়সে ছোট, জানিস তো, তুই কিন্তু বয়সে ছোট, কিন্তু তুই কি জানিস? আমি বলছি, তুই বলছি বাচ্চাদের মতনই শুধু করে গেলি তুই। কারণ এই যে এত বয়স্ক বাবাদের যে আমি ভালোবাসা পেয়েছি, আর বাবারা যে হৃদয় থেকে বুঝেছেন যে ও বাচ্চাদের মতো করে, ও তো মানে শিশু একদম। দেখো মা, এই যে জয় কৃষ্ণকালী মায়ের জয় বলি, যে গোপাল কিন্তু একদম ভগবান শ্রীকৃষ্ণই নেই, ছোট্ট বাচ্চা রূপে এসছেন। কারণ মা, এইটুকু আমি বলতে চাই যে হয়তো মায়ের হাইটটা অনেকে ভাবে এইটুকু, কিন্তু মায়ের যে কি অসীম ক্ষমতা সেটা আপনারা অনেকেই বুঝে গেছেন। তাই অবশ্যই বামা খ্যাপাকে, যেমন মায়ের পরম সন্তান বামা খ্যাপা, তিনি কিন্তু প্রথমে কোনো সম্মান পাননি। মায়ের পরম সন্তান স্বামী, মায়ের পরম সন্তান পরমহংসদেব, মায়ের পরম সন্তান কমলাকান্ত, মায়ের পরম সন্তান রামপ্রসাদ,
ওনারা কিন্তু কোনো সম্মান প্রথমে কিন্তু পাননি। তাই আমি একটা কথা সকল সন্তানদের বলবো, আমি গোবিন্দ নাম প্রচার করেছিলাম, আমি করে যাব। আমি ভগবান শ্রীকৃষ্ণের নাম প্রচার করেছিলাম, আমি করে যাব। কারণ আমি একটা কথাই বলতে চাই, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমাদের বদনে কিন্তু ভগবানের নাম নিতেই হবে, কারণ হাতে কর্ম করব আর আমাদের মুখে কিন্তু জয় কৃষ্ণকালী মায়ের জয় বলবেন। আর আমি আগেও বলেছি, বিপদ এলে কখনোই ভয় পাবেন না, কারণ বিপদ আসা ভালো। অন্ধকার না এলে জীবনে কিন্তু কোনো দিন আলো পাওয়া যায় না, কোনো দিন না। জীবনে অন্ধকার নেমে আসবে, তবেই আপনি আলো পাবেন। ভালো করে দেখুন তো, সন্ধে হয় আবার সকাল হয়, সন্ধে হয় সকাল হয়, এটাই তো আমাদের জীবন। তাই মাকে আমি ভীষণ ভালোবাসি। মা আমার কাছে জীবন, মা আমার কাছে প্রাণ, মা আমার কাছে শ্বাস প্রশ্বাস। আমি সবসময় সকল সন্তানদের বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে বসে মায়ের নাম জপ করুন। আপনারা যখনই বিপদে পড়বেন মাকে ডাকবেন, মাই দেখবেন রাস্তা দেখাবেন। মা কি স্বয়ং এসে করবেন? বিপদ থেকে উদ্ধার কি মা স্বয়ং করেন? না, ভগবান শ্রীকৃষ্ণ সবসময় রাস্তা দেখান, সেই রাস্তায় তোমাকেই হাঁটতে হবে। তাই আমি একটা কথাই বলবো, আগেও বলেছি এখনও বলছি, মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। তাই সবাই মন প্রাণ ভরে বলুন, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। ভগবান শ্রীকৃষ্ণের নাম একবার হলো মুখে বলবেন। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। সবাই ভালোবেসে বলুন, রাধে রাধে।